নির্বাচনে ফলাফল ইঞ্জিনিয়ারিং হলো। আমি এখনো বলি ইঞ্জিনিয়ারিং, কারণ আমার কাছে অনেক ডকুমেন্টস আছে। অনেকে মনে করতে পারে যে একবারে ফেয়ার অ্যান্ড কেয়ার নির্বাচন অসম্ভব। আমার কাছে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো নিয়ে আমি এখন আইনি অ্যাকশনে যেতে পারি। ঠিক আছে, আমি যাওয়ার মতো আমার উপাদান কিন্তু আমার যথেষ্ট আছে। এদের আমি হিম্মত করে বলতে পারি যে ভোটার জায়গায় গেছে, কিন্তু ফলাফল কিন্তু ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সেই জন্য আমি বলবো যে মানুষ এই যেই রকম কাঙ্ক্ষিত চিন্তা ভাবনা রেখেছিল যে এই রেজাল্টটা সুন্দর হবে, এটা কিন্তু হয় নাই। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ ৪, সোনারগঞ্জ, মাধবপুরে তারা নিরলসভাবে নিঃস্বার্থভাবে মোমবাতি প্রতীকে নির্বাচন করেছেন। নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়া আর কিছু নেই। কারণ এই অল্প সময়ের ব্যবধানে তারা নিরঙ্কুশ প্রচেষ্টার মাধ্যমে যেভাবে নির্বাচনটি উপহার দিয়েছেন, তা শুধুমাত্র সোনারঘাট এবং মাধবপুরকে আলোকিত করে নাই, সারা বাংলাদেশের দৃষ্টি ছিল সোনারঘাট মাধবপুরের দিকে। তো আপনারা জানেন যে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে তারা ভোট প্রদান করেছে এবং অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, এগুলো আমরা অবগত করিয়েছি। বাট আপনারা জানেন যে ভোটের কোনো সমস্যা হয় নাই, তবে রেজাল্টে ইঞ্জিনিয়ারিং হয়েছে। যেই জন্য আমরা সারা বাংলাদেশের যে সোনারঘাট মাধবপুর আমাদের মোমবাতি প্রতীকের বিজয়ের যে সম্ভাবনা তারা দেখেছিলেন, সেই সম্ভাবনাকে চোখের পলকেই ভোট নয়, ভোট গ্রহণ নয়, রেজাল্ট ফলাফলকেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, আমাকে ঠকানো হয়েছে। তো নির্বাচন পরবর্তীতে আপনারা জানেন যে আমি একাধিক সবার সাথে মোটামুটি যোগাযোগ করে অব্যাহত রেখেছি এবং কয়েকটি ইফতার মাহফিলে আমি অংশগ্রহণ করেছি। আমাদের নির্বাচনী এলাকার মাধবপুর সোনারঘাটে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছিল, তাদেরকে দেখার জন্য আমি এসেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি এই মুহূর্তে সোনারঘাটেতে আছি, আপনারা তো আমার সাথে ছিলেন। তো পরিকল্পনা বলতে আজকের যে এসেছি, এটা একটা পরিকল্পনা আমরা অংশ শেষ করেছি। যেমন আমি গত কয়েকদিন আমি বিভিন্ন সেন্টারে আমি ইফতার আয়োজন করেছি, আর বিশেষ করে কয়েকটা ইউনিয়নেও আমরা গিয়েছি। আজকে আমরা যেটা করেছি এটা একটু ব্যতিক্রম। আমরা সোনারঘাটের যে ইউনিয়নগুলোর মধ্যে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন এবং যারা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন, দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তাদেরকে নিয়ে আজকে আমরা মুসলিম হলে অনেক লোকের আগমনে উপস্থিতির মাধ্যমে আমরা কিন্তু ইফতার মাহফিলটি করেছি। যে ইফতার মাহফিলটা আসলে নির্বাচন পরবর্তীর অংশ এবং রমজানের তাৎপর্য নিয়ে আজ আলোচনা করা হয়েছে, আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী দিন আমরা এই সোনারঘাট মাধবপুর উপজেলা থেকে শুরু করে পৌরসভা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো, আমাদের প্রার্থী কে হবে, কিভাবে আমরা প্রার্থীকে সিলেক্ট করতে পারি, সে বিষয়ে আংশিক আলোচনা হয়েছে। আমরা আশা করতেছি ঈদ সম্পূর্ণ হওয়ার পরে ঈদ পুনর্মিলনী হিসাবে আমরা অবশ্যই অতি শীঘ্রই প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা, উপজেলা পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার চেষ্টা করব। এবং আমি যদি লাইভ যদি কেউ দেখেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সুন্নিয়ত শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং যারা মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত যারা আছেন, যদি আপনারা কেউ আমাদের পক্ষ থেকে আমাদেরকে নিয়ে আপনারা নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদের সাথে আর্লি যোগাযোগ করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। তো আপনি যদি বলেন যে নির্বাচনের পরবর্তী পরিকল্পনা, এটাও আমাদের পরিকল্পনার অংশ হিসেবে আমি না, নির্বাচন পরের দিন যদি বলে থাকে, আসলে যেমন এই যে উনি যে বলেছেন যে আর আসবো না, আমি যে একাধিকবার এসে গিয়েছি, সেই কথাটা কি ওনার, যে উনি একজন বড় মাপের মানুষ, উনি যে আগাম কথাটা বলে ফেলেন যে আর আসবো না, আমি যেহেতু চলে এসেছি, বারবার আসতেছি, তাহলে ওনার কথা এবং আমার আগমনকে জাতি মূল্যায়ন করবে। হ্যাঁ, তবে এতটুকু বলতে পারি, সোনারঘাট মাধবপুর নতুন নয়, আমি 22 বছর ধরে এখানে আসা যাওয়া করি এবং পাশাপাশি এই সূত্র ধরে সোনারঘাট মাধবপুরবাসী নিরলসভাবে যে সমর্থন আর ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসাটুকু আমাদের জন্য শক্তি হয়ে ইনশাআল্লাহ আগামীতে কাজ করবে। নির্বাচনে ফলাফল ইঞ্জিনিয়ারিং হলো। আমি এখনো বলি ইঞ্জিনিয়ারিং, কারণ আমার কাছে অনেক ডকুমেন্টস আছে। অনেকে মনে করতে পারে যে একবারে ফেয়ার অ্যান্ড কেয়ার নির্বাচন অসম্ভব। আমার কাছে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো নিয়ে আমি এখন আইনি অ্যাকশনে যেতে পারি। ঠিক আছে, আমি যাওয়ার মতো আমার উপাদান কিন্তু আমার যথেষ্ট আছে। এদের আমি হিম্মত করে বলতে পারি যে ভোটার জায়গায় গেছে, কিন্তু ফলাফল কিন্তু ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সেই জন্য আমি বলবো যে মানুষ এই যেই রকম কাঙ্ক্ষিত চিন্তা ভাবনা রেখেছিল যে এই রেজাল্টটা সুন্দর হবে, এটা কিন্তু হয় নাই। যেহেতু মানুষের ভাত ভাঙ্গা জোয়ারকে ভেঙে দেওয়া হয়েছে, সেই মানুষ আবার এই রাজপথে দাঁড়িয়ে তাদের অধিকার ইনশাল্লাহ ভালোবাসার ভিত্তিতে আদায় করবে। সেই ক্ষেত্রে আমি তাদের পাশে সবসময় আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।